মেরে হাত ভাঙার নিদান বিজেপি বিধায়কের, তৃণমূল কর্মীদের জুতো পেটারও নিদান। বনগাঁর পথসভায় নিদান স্বপন মজুমদারের। ঠিক কি নিদান দিলেন তিনি, শোনাবো আগে। ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের উদ্দেশ্যে বলছি, যদি কোনো টিএমসির হারমাত বাহিনী কোনোভাবে কোনো বিজেপির কার্যকর্তার গায়ে হাত তোলে, হাতটা একদম উপরে নিয়ে আমার কাছে যাবেন। যা কিছু আছে থানা, পুলিশ, কোর্ট কাছারি, আমি স্বপন মজুমদার দেখব। মার খাবেন না, আজকের থেকে কেউ মার খাবেন না, মার দেবেন, অন্যায় করবেন না, অন্যায়কে প্রশ্রয় দেবেন না। একদম মিথ্যাচার করে তৃণমূল কংগ্রেস মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে সিএ থেকে বঞ্চিত করেছে। তৃণমূল কংগ্রেসের লোকজন যেখানে এই সিএ নিয়ে কথা বলবে সেখানেই জুতো দিয়ে পেটাবেন আপনারা, এক নেতাকেও ছাড়বেন না। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনিরুদ্ধ। অনিরুদ্ধ, এরকম নিদান কেন দিলেন বিজেপি বিধায়ক? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল গাইঘাটার চাঁদপাড়াতে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার একটি পথসভায় ঠিক এইরকমই বক্তব্য রেখেছেন এবং এর আগেও একাধিকবার দেখা গেছে তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ্য করে এবং পুলিশকে উদ্দেশ্য করে এরকম ধরনের হুমকি বার্তা তিনি আগেও দিয়েছেন। আবারও তিনি গতকাল জানিয়েছেন যে তৃণমূলের কোনো হারমাত বাহিনী যদি বিজেপি কর্মীদের গায়ে হাত তোলে, হাতটাকে উপরে নিয়ে তার কাছে যেতে তিনি জানিয়েছেন, তিনি দেখে নেবেন, এরকমও জানিয়েছেন। অন্যদিকে সিএ নিয়ে তৃণমূল কংগ্রেস মানুষকে ভুল বার্তা দিয়েছে, সেই কারণে সিএ নিয়ে যদি কোনো রকম তৃণমূল কংগ্রেসের কোনো নেতা কথা বলেন তাহলে তাদেরকে জুতো পেটা করবারও নিদান দিয়েছেন। এর আগেও একাধিকবার এরকম বিপরীত বিতর্কে জড়িয়েছেন স্বপন মজুমদার। ঋষি মনীষীদেরও কথা, পিঠে দেওয়াল ঠেকলে আর পিছনে তো যাবে না, সামনে এগো। যদি কেউ আপনাকে একটা দেয়, আপনি দুটো দেবেন, এটা পরিষ্কার। ভারতীয় জনতা পার্টি বিগত 5 বছরে 200-র উপরে কার্যকর্তার মৃত দেহ তুলেছে। এটা সহ্য করা যাবে না। বাংলায় এবার শান্তি ফিরিয়ে আনতে হবে। তার জন্য দালালগুলো আছে, যে রংবাজগুলো আছে, তাদের শেষ পরিণতি দেখতে হবে আমাদের। স্বপন মজুমদার নিজে একজন অসামাজিক মানুষ। তিনি মাদক পাচারে যুক্ত হয়ে দীর্ঘদিন জেল খেটেছেন। সুতরাং রাজনৈতিক শিক্ষা দীক্ষা না থাকলে যে ধরনের আচার আচরণ করা মানুষ করে সেইগুলো উনি করছেন। আর খেপা কুকুর হয়ে গেছে, যেখানে সেখানে পাগলামি করছে, ঘেউ ঘেউ করছে।